কোনো একটি নির্দিষ্ট শ্রেণীর জন্য নয়। এবার সরকারের এই প্রকল্পের সুবিধা পরিষেবা উন্মুক্ত করে দেওয়া হলো রাজ্যের সকলের জন্য। কোন প্রকল্পের কথা বলছি, সেই প্রকল্পে কি কি সুবিধা পাবেন, এই প্রকল্পে এতদিন কারা সুবিধা পেতেন, কবে থেকে এই প্রকল্পের অন্যান্য সুবিধা চালু হচ্ছে, সেই বিষয়ে বিস্তারিত দু চারটি কথা আজকের এই প্রতিবেদনে আপনাদের সামনে তুলে ধরব। আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল, আমি রাজীব। পশ্চিমবঙ্গ সরকার একের পর এক সরকারি প্রকল্প ঘোষণা করে রাজ্যের মানুষের কাছে সেই প্রকল্পের সুবিধা পৌঁছে দিয়েছে। এরকম বহু প্রকল্প রয়েছে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। এবার এমন একটি প্রকল্পের কথা আপনাদের সামনে তুলে ধরবো, যে প্রকল্পের অধীনে এতদিন একটি নির্দিষ্ট শ্রেণী সুবিধা পেত, কিন্তু এবার থেকে সেই সুবিধা রাজ্যের সকলেই পাবে। কি সেই প্রকল্প? প্রকল্পটির নাম যজ্ঞশ্রী প্রকল্প। এই প্রকল্পে এতদিন কারা সুবিধা পেতেন? পশ্চিমবঙ্গের তফসিলি জাতি, উপজাতি এবং আদিবাসী সম্প্রদায়ের মেধাবী দুস্থ পড়ুয়ারা এই প্রকল্পে সুবিধা পেতেন। কি সুবিধা দেওয়া হতো পশ্চিমবঙ্গ সরকারের এই যজ্ঞশ্রী প্রকল্পে? এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের তফসিলি জাতি, আদিবাসী সম্প্রদায়ের দুস্থ মেধাবী পড়ুয়াদের পশ্চিমবঙ্গ সরকার সম্পূর্ণ বিনামূল্যে সর্বভারতীয় পরীক্ষার প্রস্তুতির প্রশিক্ষণ দিত, এবং সেই প্রশিক্ষণ এখনো পর্যন্ত 2024 সালে তফসিলি জাতি এবং আদিবাসী সম্প্রদায়ের 1440 জন পড়ুয়া নিয়েছেন। এবার এই প্রকল্পের সুবিধা অর্থাৎ যজ্ঞশ্রী প্রকল্পের এই সুবিধা এবার রাজ্যের সমস্ত পড়ুয়ারাই পাবে, অর্থাৎ জেনারেল কাস্ট, ওবিসি, এসসি, এসটি সহ সমস্ত শ্রেণীর পড়ুয়ারা চলতি বছর থেকেই পশ্চিমবঙ্গ সরকারের যজ্ঞশ্রী প্রকল্পের সুবিধা পেতে চলেছে, এবং এর মাধ্যমে পশ্চিমবঙ্গের সমস্ত পড়ুয়ারা সম্পূর্ণ বিনামূল্যে সর্বভারতীয় পরীক্ষার প্রস্তুতির প্রশিক্ষণ পাবেন এই যজ্ঞশ্রী প্রকল্পের মাধ্যমে। ফলে উপকৃত হতে চলেছেন পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্রছাত্রীরা। পশ্চিমবঙ্গ সরকারের এই ঘোষণার ফলে একদিকে যেমন পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্রছাত্রীরা এই প্রকল্পের মাধ্যমে প্রস্তুতির প্রশিক্ষণ নিয়ে সর্বভারতীয় ক্ষেত্রে নিজেদেরকে তুলে ধরতে পারবেন, তেমনি অপরদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একের পর এক সরকারি প্রকল্পে নিত্য নতুন সুবিধা সংযোজিত হচ্ছে, যার ফলে 2026-এর বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আরো একবার তার চলার পথকে সুদৃঢ় এবং সুগম করতে পারেন বলে মনে করছে রাজনৈতিক মহল। আজ এ পর্যন্তই। আপনাদের নজর থাকুক আমাদের এই আলোচনায়।